সাথী, দিদি, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো? কখনো না। মাতা, আপনি ধন্য, আর ধন্য আপনার ভক্ত সাথী। ইন্দ্র, একবার মা বলে ডাক বাবা। ইন্দ্র, মা বলে ডাক বাবা। মা গো, তোমার অশেষ কৃপা, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছো। অর্চনা, সাথীর শরীর ঠিক হয়ে যাবে। এখনকার মতো এই প্রসাদটা খেয়ে তুমি নিজের ব্রত ভাঙো। যতক্ষণ না আমার সাথীর সুস্থ হওয়ার একটা খবর পাচ্ছি, আমি কিচ্ছু খাবো না। আরে, সন্তোষীর মেসেজ এসেছে। কি লিখেছে গো, পড়ো না। কাকাবাবু, সাথী সুস্থ আছে, এখানে নেটওয়ার্কের খুব সমস্যা, আমি আপনাকে পরে ফোন করব। কই দেখাও। আরে সাবধানে, কি করছো? এই নাও, ধরো, দেখো। আমার সাথী ভালো আছে। জয় সন্তোষী মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরো একটা মেসেজ এসেছে গো। কই, পড়ো পড়ো। লিখেছে যে সাথী সুস্থ আছে আর খুব তাড়াতাড়ি দেখা করতে আসবে। দেখলে মায়ের ব্রতর কত ক্ষমতা। আমি এখানে পুজো করলাম আর আমার সাথীর খবর চলে এলো। হে মা, আমার সন্তানদের তুমি এভাবেই আশীর্বাদ করো। আপনি সর্বদা আপনার সীমা অতিক্রম করেছেন, আর তাই আজ আমি আপনাকে আপনার এই কর্মের শাস্তি অবশ্যই দেব। আপনার কি মনে হয় আমি আমার পরাজয় স্বীকার করব? কখনো না। যে যুগই হোক, অধর্মের পরাজয় আর ধর্মের জয় নিশ্চিত। মানুষকে আসুরিক প্রবৃত্তির দিকে ঠেলে দেওয়ার জন্য প্রতিদিন কোনো দেবদেবীর সত্যিকারের ভক্তকে অনুচিত পথ দেখানোর জন্য একজন সত্যিকারের ভক্তের প্রাণ হরণের চেষ্টা করার জন্য আমি আপনাকে আপনার দেবী স্বরূপ থেকে মুক্ত করছি। দেবী সন্তোষী, আপনার বরদান সফল করুন, দর্শন দিন। দেবী সন্তোষী, আপনি আমায় কথা দিয়েছিলেন। থামো উষ্মা,
দেবী সন্তোষী, আপনাকে বরদান স্বরূপ আমাকে জীবন দান করতে হবে। আপনার কথা রাখুন দেবী। আপনি যখন এখন বর চাইছেন না, তখন আমি কথা দিলাম, যদি ভবিষ্যতে আপনার কোনো মনোবাঞ্ছা থাকে তা আমি অবশ্যই পূর্ণ করব। তথাস্তু। মহাদেব, ভালো মন্দকে কি করে পরাজিত করবে যখন ভালো নিজেই বর দিচ্ছে মন্দকে? আমি আগেই জানতাম যে দেবী পৌলমী দেবী সন্তোষের দেওয়া বর তখন ব্যবহার করবেন যখন সবকিছু ওনার বিরুদ্ধে থাকবে। দেবী, আজ দেবী পৌলমীর অহংকার ছিন্ন ভিন্ন হয়েছে। দেবী সন্তোষী যখন দেবী পৌলমীকে বর দিয়েছিলেন, তখনই উনি জানতেন যে দেবী পৌলমী এর সুযোগ অবশ্যই নেবেন। সত্য জানা থাকা সত্ত্বেও দেবী সন্তোষী তাকে বর দিয়েছিলেন। এটাই দুজনের পার্থক্য। আর দেবী, এটাই তো ভক্তির ফল, যখন ভক্ত তার ইষ্টদেবকে স্মরণ করে নিজের সমস্যা দূর করতে পারে। উষ্মা, মুক্ত করে দিন দেবী পৌলমীকে। আমি ওনাকে জীবন দান করেছি। আমার স্ত্রীর জীবনদান করার জন্য ধন্যবাদ দেবী সন্তোষী। দেবী পৌলমী, অনেক হয়েছে আপনার, এবার স্বর্গে ফিরে চলুন। দাঁড়ান দেবরাজ ইন্দ্র। মহাদেব, দেবী সন্তোষী দেবী পৌলমীকে জীবনদান করেছেন বটে, কিন্তু একজন সাধারণ মানুষের জীবনে সংকট উৎপন্ন করে দেবী পৌলমী অপরাধ করেছেন, আর তার শাস্তি ওনাকে পেতেই হবে। আমার ভক্ত ইন্দ্র আর দেবী সন্তোষীর ভক্ত স্বাতীর এই অবস্থা দেবী পৌলমীর কারণেই হয়েছে। উনি ওই 4 অসুরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, আর সেই জন্যই দেবী পৌলমীকে সকল দেবতাদের সামনে উপস্থিত হতে হবে। সেখানেই সিদ্ধান্ত হবে উনি ইন্দ্রলোকে যেতে পারবেন কিনা। যথা আজ্ঞা মহাদেব। মহাদেব, যদি আপনি অনুমতি দেন তাহলে সর্বপ্রথম আমি স্বাতীকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে চাই। অবশ্যই দেবেন। ইন্দ্র এখন আগের থেকে অনেকটা ভালো আছে। কয়েকদিন পরেই ও হাঁটা চলাও শুরু করে দেবে। প্রকৃত অর্থে আজই আমাদের বাড়ি দীপাবলি, কারণ আজ আমরা বাড়ির সবাই মিলে মা লক্ষ্মীর পুজো করব আর দীপাবলি পালন করব। হ্যাঁ, ইন্দ্র এখন কেমন আছে?
দিদি তুমি চলে এসেছো, দেখো না ইন্দ্র একদম ঠিক হয়ে গেছে। ইন্দ্রের জ্ঞান ফিরে এসেছে স্বাতীর জ্ঞান ফিরেছে বলে, আবার এদিকে ইন্দ্র ঠিক হয়ে গেছে বলে স্বাতী জাগরিত হয়েছে। এরা যেন সত্যি একে অপরের জন্যই তৈরি। দিদি তুমি হয়তো জানো না, ওই দুটো গুন্ডা ছিল না, ওরাও পালিয়েছে। যাক ভালোই হয়েছে। হ্যাঁ, পালিয়ে তো গেছে, কিন্তু এবার আমি ওদেরকে ভালো মতো দৌড় করাবো। আরে যা হবার হয়ে গেছে, ছাড়ো। ঠাকুরের কৃপায় আমরা বাড়ির সবাই আজ ভালো আছি। হ্যাঁ, ছাড়ো, বাদ দাও। কি হলো? ঠিক বলেছো মা, আমাকেও একটা দরকারি কাজে যেতে হবে। আরে এই, তুই কোথাও যাবি না, চুপচাপ শুয়ে থাক। হ্যাঁ, কিন্তু মা, বিশ্রাম নে তুই। আচ্ছা চলো, সবাই বাইরে চলো। চলো চলো, ওকে বিশ্রাম নিতে দাও। আর তোর যা কিছু লাগবে আমাকে ডাকবি, আমি সব এনে দেব। চলো সবাই বাইরে চলো, চলো। আমায় সাথীকে ফিরিয়ে আনতে হবে। অনেক দেরি হয়ে গেছে, আমি আর দেরি করতে পারবো না। দেবী, আমার মনে হয় স্বাতীর ইন্দ্রর সাথে বাড়ি ফিরে যাওয়ার সময় এসে গেছে। ঠিকই বলেছ উষ্মা। স্বাতীর জীবন তখনই পূর্ণ হবে যখন সে নিজের পরিবার আর ইন্দ্রর কাছে ফিরে যাবে। দিদি আমিও আজ বাড়িতে ফিরে যাব, তাই না? যেভাবে প্রভু রাম আর সীতামা অযোধ্যায় ফিরেছিলেন। স্বাতী, যদি বাড়ি ফিরতে চাও তাহলে তাড়াতাড়ি এখানে প্রদীপ জ্বালিয়ে দাও। আমি এক্ষুনি নিয়ে আসছি। নমস্কার দিদি, আমি সাথীকে নিয়ে যেতে এসেছি, যদি আপনার কোনো অসুবিধা না থাকে। ইন্দ্র, স্বাতী তোমার স্ত্রী, ওর তো তোমার সঙ্গেই থাকা উচিত। তুমি তোমার ভক্তি আর তপস্যার দ্বারা ওকে ফিরে পেয়েছ, তাই যাও আর নিজের অর্ধাঙ্গিনীকে নিয়ে এসো। আরে আরে আরে, এটা কি করলে তুমি? খুবই নির্লজ্জ দেখছি তুমি। সেবার করবা চৌথের দিন আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লে, আর আজ আমার রঙ্গোলি নষ্ট করে দিলে। তোমার মাথায় কি একটুও বুদ্ধি নেই? আগে ছিল না, কিন্তু এখন হয়েছে। মানছি যে দায়িত্ববান ছিলাম না, কিন্তু ভক্তির শক্তি বুঝে গেছি। আর এবার দেখে নিও নিজের সমস্ত ভুল আর নিজের সমস্ত পাপ, এইসব কিছু প্রায়শ্চিত্ত করবো আমি। দেখো, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। শুধু এরপর থেকে তোমার মুখটা যেন আমায় না দেখতে হয়। দেবী, দেবী পৌলমী কি সত্যি বলছিলেন যে স্বাতীর উপর থেকে আসরিক শক্তির প্রভাব খুব সহজে চলে যাবে না? এই অভয়, এই নে, এই মালাটা ধর, দরজার উপর ভালো করে লাগিয়ে দে, সবাই যেন বুঝতে পারে আজ দীপাবলি। নে। দিন বাবা, আমি লাগিয়ে দিচ্ছি। এই, আরে কি করছোটা কি তুমি? ফেলবে নাকি আমায়? আর এমনিতেও না, তোমার মাথার কোনো ঠিক নেই, মাথা মোটা। ওই গয়নার ঘটনার জন্য এখনো রাগ করে বসে আছো নাকি? আরে অন্তত 10 বার ক্ষমা চেয়েছি আমি,
তা সত্ত্বেও তুমি আমায় ক্ষমা করছো না। আমার তো মনেই নেই যে কি হয়েছিল, কিভাবে হয়েছিল। এই নে অভয়, নতুন লাইট নিয়ে এসেছি, একদম ইন্ডিয়ান, বাড়ির চারিদিকে লাগিয়ে দিবি, ঠিক আছে? দাদা, পুজোর সবকিছু কি নিয়ে চলে আসবো? আমি তোমার সঙ্গে কথা বলছি দাদা। আমি জানি তুমি আমার উপর খুব রেগে আছো, কিন্তু ভগবানের দিব্যি করে বলছি দাদা যে আমি জানি না আমার কি হয়েছিল হঠাৎ, যে তোমার সঙ্গে এসব কিছু করে বসলাম, জোর করে তোমার থেকে সই নিলাম। আর অঞ্জু আমাকে সবকিছু বলেছে দাদা, পারলে ক্ষমা করে দিও। আজকের দিনে যদি আমায় ক্ষমা না করো তাহলে প্রতিজ্ঞা করছি, তুমি যদি ক্ষমা না করো আমি দীপাবলি পালন করব না। আমার ছেলে মৃত্যুকে জয় করে ফিরেছে, তাই পুরনো সব ভুল ক্ষমা করে দিলাম। আয়, বুকে আয়। ধন্যবাদ দাদা। আচ্ছা, একটা কথা বল, নিধিদের পৌঁছে দিয়েছিস তো? হ্যাঁ, ওরা চলে গেছে। ওই শুনছো? মান বাহাদুর বাবু একটু আরে ইন্দ্র কোথায়? কোথায় আছে মানে? ঘরেই থাকবে, কোথায় যাবে? ঘরে নেই, বাড়িতেও কোথাও নেই, আমি সব জায়গায় খুঁজেছি। এত চিন্তা করার কোনো দরকার নেই। ইন্দ্র আর কোথায় থাকবে, ওই ছাদেই আছে হয়তো। আমি দেখে আসবো। হ্যাঁ, যা। এই, তোরা হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে খোঁজ। হ্যাঁ বাবা, আমরা দেখে আসছি। দেখ দেখ, ভালো করে খুঁজে দেখ। এই, তুমি আবার কোনো গন্ডগোল পাকাওনি তো? আমি না তো, আমি তো কিছুই করিনি। বরং আমি দীপাবলিতে বাড়ি ফেরার জন্য ব্যাগ গোছাচ্ছিলাম ভিতরে। আপনারা এভাবে কেন দেখছেন আমাকে? আরে সত্যি বলছি, কিছুই জানি না আমি। আর তাছাড়াও আমি কি ওর পাহারাদার নাকি যে সব খোঁজ রাখবো? ইন্দ্র, তুমি যে এই রঙ্গোলিটা নষ্ট করে দিলে, সেটা এখন ঠিক করবে কে? আগে কি হলো? দিদি একদম ঠিক বলছে। তুমি নষ্ট করেছো, এবার ঠিকও করতে হবে তোমাকেই। চলো শুরু করো। আরে আরে, এটা আবার কি করছো? আরো নষ্ট করে দিচ্ছে, আমাকেই করতে হবে। তুমি না সত্যি একটা বোকা, কিচ্ছু করতে পারো না। আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। উষ্মা, স্বাতীর যদিও মনে পড়ছে না,
যে ইন্দ্রই ওর স্বামী, কিন্তু ওদের দুজনের মধ্যে প্রেমের এক অটুট বন্ধন আছে যা দুজনকে বেঁধে রাখে। কিন্তু দেবী, যদি স্বাতীর স্মৃতি ফিরে না আসে তাহলে ও ইন্দ্রের সাথে বাড়ি যাবে কি করে? দেবী, স্বাতীকে কি আমাদের ওর মা বাবার কাছে নিয়ে যাওয়া উচিত? হয়তো ওকে বাবা মায়ের কাছে নিয়ে গেলে ওর স্মৃতি খুব শীঘ্রই ফিরে আসতে পারে। উষ্মা, যে কঠিন পথ অতিক্রম করে ওরা দুজন পুনরায় মিলিত হয়েছে, তাতে এটা অনুমান করা যায় যে ওদের দুজনের সম্পর্ক সাধারণ নয়। তাই এখন স্বাতীর ইন্দ্রের সঙ্গেই যাওয়া উচিত। আরে এ তো দেখছি ফোনও তুলছে না। সমস্ত ভুল আমার। যদি ওর কাছেই থাকতাম তাহলে এরকম কিচ্ছু হতো না। কি জানে কেন ওকে একা ছাড়লাম। আরে আরে আন্টি, কেন এত চিন্তা করছেন আপনি? চলে আসবে ইন্দ্র। বোধহয় আমি জানি যে ও কোথায় গেছে। কি তোমাকে বলে গেছে নাকি? না, বলে তো যায়নি, কিন্তু এই এই সত্যি করে বলো, হেয়ালি করবে না। এমনি চিন্তায় আমার প্রাণ ওষ্ঠাগত। আরে ও না নিজের মনের কথা বলতে গেছে আন্টি। আসলে আজকে তো দীপাবলি। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, দীপাবলি অসম্পূর্ণ থেকে যাবে না যদি বাড়ির পুজোতে বাড়ির বৌমাই না থাকে?